বিগত সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে অপমান অপদস্থ করেছেন শেখ হাসিনা। রাজনীতির মাঠ থেকে সংসদ কোথায় বাদ রাখেনি তার সমালোচনা। একের পর এক আক্রমণ ছিল শান্তিতে নোবেলবিজয়ী ইউনূসের বিরুদ্ধে, কিন্তু যার সমালোচনার সরব ছিলেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা, সেই ইউনূসই এখন সিংহাসনে। বিপরীতে পরবাসে শেখ হাসিনা। বিগত আওয়ামী লীগের আমলে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাৎ এর দায়ের করা মামলায় হাজিরা দেওয়া সহ নানা রকম হয়রানির শিকার হয়েছিল ইউনূস। কিন্তু হয়রানি বন্ধে দেশ বিদেশে অনেক বিশিষ্ট নাগরিকরাও দিয়েছিল বিবৃতি। শুধু তাই নয়, পদ্মা সেতুর টাকা বন্ধে ইউনূসকে পদ্মা নদীতে 2টি চুবানি দেওয়ার কথাও বলেছিল শেখ হাসিনা। কিন্তু 2013 ডক্টর ইউনূসকে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদ করেছিল তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিল, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেসনাল অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন। এজন্য জাতি হিসাবে আমরা গর্বিত। খালেদা জিয়া আরও বলেছিল, তবে নিজ দেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রম ও গ্রামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক হুমকির মুখে। সরকার মনোনীত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে 19 টুকরা করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে। গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকার সেনানিবাসে সেনাকুঞ্জে যান বেগম খালেদা জিয়া। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বেগম জিয়াকে দেখে ডক্টর ইউনূস সেখানে এগিয়ে যান এবং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলেন। পরে দুজনকে পাশাপাশি সোফায় একে অন্যের দিকে হেলে কথা বলতে দেখা যায়। পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনূস। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষও বিষয়টি আন্তরিকতার সহিত নিয়েছে। ডক্টর ইউনূস বলেন, খালেদা জিয়া আজ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশ নেওয়ার সুযোগ পাননি। আজ সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আপনাকে এই সুযোগ দিতে পেরেছি। তিনি বলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এ সময় খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে নিমন্ত্রণ, বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা, উষ্ণ অভিনন্দন যেন জানিয়ে দেয় 2013 সালে দেওয়া বেগম জিয়ার সেই বক্তব্যের পুনরাবৃত্তি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।